মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিক দিবস সফল আগামী দিনে হোক। নেতৃত্বে আমি এখানে উপস্থিত হয়েছি 17 বছর পর, এবারে শ্রমিক দিবসটা অন্যরকম। যেহেতু এবারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমার একটি প্রত্যাশা যে এই শ্রমিক দিবসে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মূল্যায়ন করা হয় এবং মহিলা পুরুষ উভয়কে সব কাজে তাদেরকে বৈষম্য যাতে না রাখা হয়। বিশেষ করে আমাদের মহিলাদের বৈষম্যের ক্ষেত্রে অনেক ভেদাভেদ হয়, সেটা যদি ভেদাভেদ করা না হয়, ছেলে পুরুষ উভয়কে যাতে সমপরিমাণ কাজের জন্য একরকম মূল্যায়ন করা হয় এবং তাদের পারিশ্রমিক দেওয়া হয়। এটাই আমার নতুন সরকার তারেক রহমানের কাছে চাওয়া। আর আমাদের যে 31 দফা দাবিতে যে শ্রমিক দিবসে যে কার্যক্রমগুলো ছিল সেগুলা তারেক রহমান অলরেডি স্বপ্ন পূরণ করবে, আমরা এমন একটা প্রত্যাশা তার কাছে আমরা করি। বাংলাদেশের শ্রমিকরা আছে, মোটামুটি আছে, জনাব তারেক রহমান নতুন সরকার, সে আমাদের দুঃসময়ের সরকার বলা চলে একরকম। সে আমাদের দুঃসময়ের সরকার, সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা আশাবাদী যে তারেক রহমান এই দুঃসময়ের বাংলাদেশকে সুসময় একদিন গড়ে তুলবে। সেই সময়ের প্রতীক্ষা সময়ের আশায় আমরা সাধারণ জনগণ অপেক্ষা করছি। ইনশাল্লাহ উনি আমাদের সকল স্বপ্ন পূরণ করবে, আমরা আশাবাদী। দেশের মানুষ চায় যে সরকারি আসুক না কেন, এখন যেহেতু আসছে জনাব তারেক রহমান, সে একটা সুন্দর দেশ গড়ে তুলবে। সবচেয়ে বড় কথা হলো সবার আগে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায়। শ্রমিক বলেন, কৃষি বলেন, ওদের দ্বারাই আমরা মানুষরা বেঁচে আছি। শ্রমিকদের মূল্যায়ন করতে হবে, তাদের ন্যায্য অধিকার দিতে হবে। এখানে পুরুষ বা মহিলা যাতে কোনো বৈষম্য ভেদাভেদ না করে, এটাই তারেক রহমানের কাছে চাওয়া। এবং আমরা 100% আশাবাদী আমরা ভালো একটা সরকার পেয়েছি, যিনি কি আমাদের দুঃসময়ের সরকার। একদিন এই দেশ উনি সচল করবে। আমার প্রতি আমার বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আশাবাদী। আমি আমি 50 নং ওয়ার্ডের সভাপতি এবং আমার আরেকটা পরিচয় আছে ঢাকা 5 আসনের যারা নবুল্লাহ নবীর নবীর বড় মেয়ে হাজেরা বেগম ডিনা।